পিরোজপুর মহকুমা থেকে জেলায় উন্নীত হয় ১৯৮৬ সালে। তখন ৩১ শয্যা থেকে হাসপাতালটি যাত্রা শুরু হলেও ১৯৯৭ সালে ৫০ শয্যার নতুন ভবন নির্মিত হয়। ২০০৫ সালে এসে সেটি ১০০ শয্যার হাসপাতাল ঘোষণা দেওয়া হয়। বর্তমানে ২৫০ শয্যার হাসপাতালে শয্যা সংখ্যা বাড়লেও বাড়েনি সেবার মান। কাগজপত্রে নানা গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষা চালুর তথ্য থাকলেও বাস্তবে অধিকাংশই বিকল। দন্ত বিভাগের অবস্থাও ভয়াবহ। এক্স-রে মেশিন থাকলেও বর্তমানে তা অচল। ফলে ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা। 2টা রুটি দেয়, একটা কারেলি কলা, একটা ডিম। রাত্রে কোনোদিন ডিম আর আলু আর ডাল। আজকে যে খাবার দিতে আছে, এই খাবার খাইয়ে একজন মানুষ বাঁচতে পারে না। তবে জেলা হাসপাতালে সব বিষয়ে মনিটরিং করার জন্য প্রায় কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে পরিদর্শন করা হয় বলে জানান এই কর্মকর্তা। এখানে যারা যারা ঠিকঠাক মতো ডায়েট যদি না দেওয়া হয় তাহলে কন্ট্রাক্টরের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। প্রতিদিন তো আমার চেক করার সুযোগ নাই, আমি মাঝে মাঝে চেক করি। এখন যেহেতু আপনি অভিযোগ দিয়েছেন, আমি অবশ্যই এটা আবার দেখতেছি। অন্যদিকে ইন্দুরকানীর ৫০ শয্যার হাসপাতালের অবস্থাও ভয়াবহ, যেখানে প্রতিদিন খাবারের জন্য রোগী প্রতি ১৭৫ টাকা বরাদ্দ থাকলেও দেয়া হয় না পর্যাপ্ত খাবার। যা দেয়া হয় তাও নিম্নমানের। খাবার রুচিতে আসে না, মানুষ খাইতে পারে না। একজনের খাবার আর একজনকে দিয়ে দেয়। এখানে স্টাফরা যে খাবার দেয় আমাদের, এই খাবার খাইতে পারি না। পরিবেশও তেমন একটা ভালো না। এই ভিতরে তেলাপোকা হয়, এটা রোগী তো খাইলে আরো অসুস্থ হবে। যে খাবার দেয় আর নির্মমানে একজন মানুষে খাই গিয়া বাঁচতে পারে না। বাথরুমের অবস্থা এতটাই খারাপ যে যাদের শ্বাসের সমস্যা আছে তাদের মনে হয় যেন ওইখানে অক্সিজেন নিয়ে যাইতে হবে। তবে সব অভিযোগ অস্বীকার করেন খাদ্য সরবরাহকারী ঠিকাদার। অনিয়ম খতিয়ে দেখে দ্রুতই ব্যবস্থা নেওয়ার কথা জানান এই কর্মকর্তা। আমি আমার এর জন্য যিনি আছেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা, তার সাথে আমি আজকে আলাপ করব এবং সেই ব্যাপারে তাকে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমি তাকে আজকে নির্দেশনা দিই। রোগীদের ভোগান্তি কমাতে দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রোগী ও এলাকাবাসীর। তামিম মাহবুব, নিউজ ডেস্ক, দেশ টিভি।